বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে কুশলে আছেন। এখন গ্রীষ্মকাল শুরু হয়েছে, চারিদিকে গরমে মানুষ অতিষ্ঠ। কাজেই আজকে আমি যে টপিক সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো, সে টপিকটা হচ্ছে হিট ওয়েভ কস্ট ইন বাংলাদেশ ইন সামার সিজন অ্যান্ড হাউ টু অ্যাভয়েড হিট স্ট্রোক অর ইভেন ডেথ। অর্থাৎ এই গরমের কারণে হিটস্ট্রোক হয় এবং হিটস্ট্রোক হয়ে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। কারণ কি, এই যে যখন যারা আমরা বাইরে কাজ করে, বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা, তখন কিন্তু তাদের শরীর থেকে ঘামের সাথে পানি বেরিয়ে যায়। এবং শুধু পানি বের হয় না, পানির সঙ্গে অনেক ইম্পর্টেন্ট খনিজ দ্রব্য, ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়ে যায়। সেই কারণে তখন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে বেশি। গত বছর আমাদের এই গরম বা তাপ প্রবাহের জন্য 26 billion potential labor hours has been lost due to heat exposure in summer season, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশে প্রায় $21 বিলিয়ন ক্ষতি হয়েছিল ডিউ টু রিডিউসড লেবার ক্যাপাসিটি। অর্থাৎ তখন কর্মক্ষেত্রের পরিমাণ কমে যায়, মানুষজন সহসায় বাইরে যায় না। আগে জীবন, তারপরে কাজ, তারপরে জীবিকা, তাই না? এই জন্যই মানুষ তখন সহসায় বেরিয়ে যেতে পারে না। এই তাপপ্রবাহ এই জন্যই থ্রেটস আর পিপুল লাইফস, হেলথ অ্যান্ড ওয়েলবিং। এবং সেটা কীভাবে ওভারকাম করা যায় সেটা সম্পর্কে বলার আগে আমি বলবো যে হিট ওয়েভটা কী জিনিস। এই হিট ওয়েভটা হলো যখন আমাদের শরীর তার কুলিং সিস্টেম ডিসরাপ্ট হয়ে যায়, তখন সে আমাদের শরীরটাকে কুলিং করতে পারে না। তখন আমাদের নর্মাল টেম্পারেচার হলো 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু তখন আমাদের শরীরের টেম্পারেচারটা বেড়ে 40 ডিগ্রির উপরে চলে যায় বা 40 ডিগ্রি চলে যায়। তখনই কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে, ফেইন্ট হয়ে যায়, অনেকে অজ্ঞান অবস্থায় মারা যায় যদি নার্সিং না হয় ইন টাইম। কাজেই যারা বাইরে কাজ করেন, যারা প্রলংড হিট এক্সপোজারে যেন না থাকেন, ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই গরমের সময় কম করবেন, মানে অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম না করাই ভালো এই সময়টাতে, বিশেষ করে এই গরমের সময়টাতে। ভারতে, পাকিস্তানে প্রচুর মানুষ মারা যায়, সেই তুলনায় আমাদের দেশে অতটা গরম পড়ে না। ভারতের দিল্লিতে 52-53 ডিগ্রি ওঠে, জ্যাকুবাবাদ, পাকিস্তানের জ্যাকুবাবাদ, সেখানেও এরকম 53-54 ডিগ্রি পড়ে তাপমাত্রা ওঠে। সেখানে প্রতি বছর 3,000-4,000 মানুষ মারা যায় পাকিস্তানে। ইন্ডিয়াতে 2-3 হাজার মানুষ হিটস্ট্রোকে মারা যায়। সেই তুলনায় আমাদের দেশে কিন্তু অনেক কম ফার্টালিটিস হয়, অর্থাৎ 30-40 জন বা 50 জন, যদিও তার সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু এটা হলো মানে অ্যাজাম্পশন। এবং আমরা রিপোর্টেড যে কেসগুলো পাই সেইগুলাই হলো এটা বললাম, আপনাদেরকে জানালাম। আর যদি কারোর হিটস্ট্রোক হয়েই যায়, সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জায়গায় আনতে হবে এবং তাকে ফ্যানের নিচে পারলে আনতে হবে। সেখানে যদি ফ্রিজে থাকে, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে, গামছা বা টাওয়াল দিয়ে তার সমস্ত শরীর মুছে দিতে হবে। তার আগে তার কাপড় চোপড় সব খুলে ফেলতে হবে, শুধু নিচের কাপড়টা ছাড়া খুলে তাকে মুখে ছিটা দিতে হবে, পানির ছিটা দিতে হবে। তাহলে দেখবেন সে খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠেছে। এখন এই যে হিট এক্সপোজার যাচ্ছে, এবং এই হিট এক্সপোজারটা কিন্তু আরও থ্রেট বলা হবে। এখন এপ্রিল, মে, জুলাই মাসে যখন আম কাঁঠাল পাকবে বা যখন আম কাঁঠালের সময় হবে, কাজেই এই হিট এক্সপোজার সময় তখন কিন্তু আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। কাজেই কিছু টিপস আমরা মেনে চলবো। সেই টিপসগুলো যদি আমরা মেনে চলতে পারি সঠিকভাবে, তাহলে দেখবেন যে আমরা সুস্থ আছি। 1 নম্বর টিপস হলো অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, এবং যতটা সম্ভব ঘরের ভিতরে থাকুন, এবং বাইরে গেলে অবশ্যই ছায়াযুক্ত স্থানে অবস্থান করুন। তবে আরেকটা আসার কথা, যে প্রত্যেকটা ঘরে ঘরে অ্যান্ড্রয়েড টেলিফোন, মোবাইল আছে। এই মোবাইলে ঘরের তাপমাত্রা কত আছে এবং বাইরের তাপমাত্রা কত আছে আপনি কিন্তু ইচ্ছা করলেই কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারেন। এখন টেকনোলজি আমাদের হাতে, কাজেই এই জিনিসটা দেখে যদি আপনি বাইরে যান, যদি 35 বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে বাইরে না যাওয়াই ভালো। যদি সেটা খুব জরুরি না হয় তাহলে যাওয়ার প্রয়োজন নাই। অবশ্যই বাইরে গেলেও ছায়াযুক্ত স্থানে অবস্থান করবেন এবং আপনার সঙ্গে ছাতা রাখার চেষ্টা করবেন। প্রচুর পানি, শরবত জাতীয় খাবার খেতে পারে, অথবা ওআরএস স্যালাইন। বাইরের থেকে এসেই ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, এতে কিন্তু আপনার গলা বসে যেতে পারে, সর্দি কাশি, অ্যালার্জি হতে পারে। যাদের টনসিলের প্রবলেম আছে তাদের হঠাৎ করে দেখবেন যে গরম ঠান্ডা লেগে টনসিল হয়ে গেছে। এই কারণে বাইরে থেকে এসেই হঠাৎ করে ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না, পানিটা মিশিয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে খান, অর্থাৎ আপনার বডি টেম্পারেচার যেটা 20-30 ডিগ্রি, 38 ডিগ্রি, এর ভিতরে এনে খান।
আর প্রতিদিন চা আমরা প্রচুর খাই, চা খাওয়ার কারণে কিন্তু প্রচুর অ্যাসিডিটি হয় এবং এই গরমের সময় কিন্তু প্রেশার বেড়ে যায়। এবং এই জন্য এই গরমকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পাকিস্তান, ভারতে এবং আমাদের দেশেও স্ট্রোক করে মানুষের বেশি, কারণ প্রেশারে হয়ে তার সেরিব্রাল আর্টারি বাস্ট হয়ে যায়। কাজেই এই সময় কিন্তু দুধ, চা বা কফি একদমই যতটা কম পারা যায় সেটা খাবেন, এবং প্রতিদিন 1 বার থেকে 2 বার গোসল করবেন। 35 ডিগ্রি বা 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হলে তখন আপনি 3 বারও গোসল করতে পারেন। আর এসিতে যারা থাকেন তারা টেম্পারেচারটা সবসময় এসির ভিতরে রাখবেন 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে, কারণ এই তাপমাত্রায় আমার কিন্তু সিস্টেমের যে সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন হয়, সেটা কিন্তু নর্মাল ফাংশন করে, অর্থাৎ সে তখন তার নর্মাল অ্যাক্টিভিটি করে তার ইন্টারনাল অর্গানকে সতেজ রাখতে পারে। কিন্তু অনেকে বাড়িতে দেখবেন যে 22-তে দিয়ে যায়, 20-এ দিয়ে দেয়, কিন্তু এটা করলে আমার সিস্টেমের ভিতরে, রক্তের ভিতরে যে কোলেস্টেরল আছে, চর্বি আছে, সেগুলো জমাট বেঁধে কিন্তু স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কাজেই সাবধান, যারা এসি চালান তারা সবসময় টেম্পারেচার রাখবেন 25 থেকে 30-র ভিতরে, নট এটার বাইরে বা ইয়েতে, তাহলে কিন্তু শারীরিক সমস্যা হতে পারে। ফলের রস, ডাবের পানি, লেবুর শরবত, তারপরে বেলের শরবত মোটামুটি 8-10 গ্লাস প্রতিদিন প্রতিটা ফ্যামিলি মেম্বার যেন খায় এবং সেটা যেন বিশুদ্ধ হয়, সেদিকে খেয়াল রাখবেন। এবং কেউ যেন বাইরের খাবার, দেখবেন যে ওই জুস, লেবুর রস বাইরে রাস্তায় বিক্রি করে, এটা কিন্তু কন্টামিনেটেড উইথ হেপাটাইটিস বি ভাইরাস, এবং অনেকে জন্ডিস হয়, অনেকে ডায়রিয়া হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েন। কাজেই বাইরের কোনো শরবত যেন আমরা না খাই। আর এই সময় কিন্তু আরেকটা সমস্যা হয়, যারা এল্ডারলি পিপল বা বাচ্চা কাচ্চা, তাদের কনস্টিপেশন হয়। এই কনস্টিপেশনের কারণে আপনারা তুকমা বা ইসবগুলের ভুসির শরবত খেতে পারেন। এগুলো কিন্তু আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং আপনার কনস্টিপেশন হতে দেবে না। এবং শাকসবজি বেশি খাবেন। আর গরমের সময় ভারী খাবার খাবেন না। ভারী খাবার খেলেও 2টার আগে, সকাল থেকে 2টার ভিতরে ভারী খাবার খাবেন, সেটাও তাও অল্প পরিমাণ, যেমন বিরিয়ানি, কোপ্তা, পোলাও, রোস্ট, কাবাব ইত্যাদি। এগুলো খেলেও 2টার ভিতরে খাওয়া শেষ করবেন। 2টার পরে, অর্থাৎ বিশেষ করে রাতের খাবার যেন খুব হালকা হয় এবং সুষম খাবার হয়, খেয়াল রাখবেন। কারণ রাতের বেলায় কিন্তু টেম্পারেচারটা আরও বেড়ে যাবে যদি আপনি এই হাই রিচ ক্যালোরি সম্পন্ন খাবার খান। আর গরমের সময় ভাজা পোড়া যতটা কম পারেন এবং মশলাযুক্ত, তেলযুক্ত খাবার যতটা কম পারেন সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পৃথিবীতে সবথেকে হটেস্ট জায়গা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, ডেথ ভ্যালি বলে, সেখানে 57 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, অর্থাৎ সেখানে মানুষ গেলেই মারা যায়। আর দিল্লিতে হয় 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পাকিস্তানের জেকোবাবাদে হয় 53-54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই জন্য ওখানে এই গরমজনিত কারণে হিট স্ট্রোকে প্রচুর মারা যায়। সেই তুলনায় আমরা আমাদের দেশে অনেক ভালো আছি। কাজেই উপসংহার বা কনক্লুশনে বলবো, যারা বিশেষ করে বাইরে কাজ করে, কুলি মজুর, দিনমজুর, সিএনজি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, তারা যেন সবসময় বোতলে পানি রাখেন, এবং সেটা যদি লেবুর শরবতের পানি হয় আরও ভালো, ওআরএস স্যালাইনযুক্ত পানি হয়, এবং তারা যেন প্রতিদিন 8-10 গ্লাস পানি খায় এবং 3-4 লিটার, টোটাল 3-4 লিটার পানি ইনটেক করে, তাহলে কিন্তু তারা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাইরে, এসেই কিন্তু তাদেরকে ফ্রিজের ঠান্ডা পানি দিবেন না, বা যারা বাইরে কাজ করতে যান তাদের যেন ফিরেই ফ্রিজের ঠান্ডা পানি না খান। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, আমরা ইনশাল্লাহ সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।